শিবভূমি জেলার রামকৃষ্ণনগরের মদনমোহনে এক কোমর জলে ডুবে রয়েছে কয়েকটি গ্রাম। গ্রামের নালা বন্ধ হয়ে যাওয়ায় জল বেরোনোর রাস্তা নেই। অভিযোগ, সরকারি জমিতে মাটি ভরাটের জেরে নিকাশি ব্যবস্থা বন্ধ হয়ে পড়েছে। জল বেরোনোর আর রাস্তা নেই। কয়েকটি গ্রাম কোমর জলে ডুবে আছে। দিনের পর দিন জল জমে থাকায় এক ভয়াবহ পরিস্থিতির সৃষ্টি হয়েছে। হাট বাজার, স্কুল কলেজ থেকে শুরু করে চিকিৎসার জন্য যাতায়াত সবকিছুই এখন জল পেরিয়ে করতে হচ্ছে সাধারণ মানুষকে। ঘটনাকে কেন্দ্র করে তীব্র ক্ষোভ ছড়িয়েছে। সমস্যার সমাধানের দাবিতে বিক্ষোভ গ্রামবাসীদের। জমা জলের সমস্যা সমাধান করে দিতে হবে। রামকৃষ্ণনগর বিধানসভার মদনমোহন অঞ্চলের সুভাষনগর পঞ্চায়েতের কয়েকটি গ্রামে দীর্ঘদিন ধরে নিকাশি সমস্যায় জেরবার সাধারণ মানুষ। অভিযোগ, একাংশ দুষ্কৃতী সম্পূর্ণ বেআইনিভাবে মাটি ফেলে বন্ধ করে দিয়েছে নালা। তারই জেরে ডুবে গেছে 3টি গ্রাম। এলাকার বাসিন্দারা কি বলছেন শুনে নেওয়া যাক। আমাদের ওই যে পুরানা একটা নালা ছিল, নালাটা অবৈধভাবে কিছু দুষ্কৃতকারী মাটি ভরাইয়া পুরানা নালাটারে বন্ধ করিয়া আজকে আমরা সম্পূর্ণ 3টা গ্রামে ডুবাইয়া রাখি দিছি। আমরা বাড়িঘরে জল ঢুকের আসাম মালা আইসে জেসিবি লইয়া ড্রেনটা কুটিয়ার লাগে, এরা জবরদস্তি খুঁজতে দেয় না। এখানে আজ বহুদিন থাকি আমরা, ধরেন 60-70 বছর থাকি আমরা এই জায়গায় বাস করি। আর এইরকম জল আর হইছে না, আর এরকম জলের কোনো প্রবলেম আমরা কোনোদিন পাইছি না। আর অবৈধভাবে ও 2-3টা মানুষে আইয়া এখানে মাটি ভরাইয়া আর আমরা পুরাতন নালাটা বন্ধ করে দিছে। এই জায়গাত এমন সমস্যা হয়েছে, আমরা স্কুল কলেজে যাইবার ছাত্ররা রাস্তা দিয়ে বারোইবার কোনো উপায় নাই। এখন আমরা বাড়িঘরও বুড়াইয়া বোটটা ফিশারি পর্যন্ত একেবারে ডুবাইয়া লইয়া গেছে। জল বেরোনোর রাস্তা বন্ধ হয়ে পড়ায় গ্রামগুলো গুরুতর সংকটে। দৈনন্দিন কাজকর্ম থেকে শুরু করে স্কুল কলেজ, পড়ুয়াদের যাতায়াত এবং রোগীদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়ে উঠেছে কষ্টসাধ্য। জমা জলে বিপর্যস্ত মানুষের স্বাভাবিক জীবন। ফলে জনমনে ক্ষোভ বাড়ছে। তাদের দাবি, নালা দখলমুক্ত করে শীঘ্রই জল নিষ্কাশনের ব্যবস্থা করতে হবে। রামকৃষ্ণনগর থেকে শ্যামল আচার্যের রিপোর্ট, NK টিভি বাংলা।